আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আজকে চলে এসেছি একটা সুন্দর কামিজ তৈরি করব। এটা 48 সাইজে একটা হেলদি আপুর জন্য। তো দেখো আপু, প্রথমেই কাপড়টার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। কেন কেটে নিয়েছি বলো তো দেখি, কে বলতে পারবে? আপু, কেন কাপড়টার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি? কেটে নেওয়ার পর আপু আলাদা একটা পার্ট ভাঁজ করছি, মানে থ্রি পিসটার সামনের পার্ট এবং পেছনের পার্ট দুইটা পার্টেই আপু আলাদা আলাদা ভাঁজ করব। এবং সেটা কেন, কোন আপুরা ধরতে পেরেছ কমেন্ট সেকশনে বলে দাও। আর আপু একদম ভিডিও শেষে বলে দিব কেন করেছি, ঠিক আছে? তারপর দেখো আবার আরেকটা পার্ট ভাঁজ করছি। আমি তো চাইলে একসাথেই দুইটা পার্ট ভাঁজ করতে পারতাম, তাই না? কিন্তু আলাদা আলাদা কেন ভাঁজ করলাম? জামাটা লং হবে প্রায় 50 ইঞ্চি, অনেক লং করে দিতে বলেছে এবং মাঝখান দিয়ে একটু যেন আমি ফাড়া দিয়ে দেই, সেরকম করে দিতে বলেছে। তারপর ভাঁজ করে সুন্দর করে, দেখো না জামাটা অনেক লং হবে। অনেকেই লং কামিজ পরতে পছন্দ করে, ঠিক তাদের জন্য এই কামিজগুলো। ভাঁজ সুন্দর হতে হবে, ভাঁজ যদি সুন্দর না হয় তাইলে জামাও সুন্দর হবে না, এটা তো তোমরা জানোই। আপু ভাজে অনেক সময় নেই, অনেকে হয়তো দেখতে দেখতে বিরক্ত হয়ে যেতে পারো, কিন্তু আমি ভাজ করতে অনেক সময় নেই। কাটিং ও সেলাই করতে কিন্তু আমার অনেক কম সময় লাগে। গলার পাশটা 48 সাইজ করছি। হ্যাঁ, গলার পাশটা আপু 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, কেননা কাস্টমার আমাকে একটা ছোট গলা দিতে বলেছে। কাঁধ লাইনটা এই যে আমার আপু 8 ইঞ্চি নিয়েছি, মোহরাটা আপু 7.5 ইঞ্চি নিয়েছি। তারপর তোমার যথাক্রমে বডি 4/48, 12, পেট লাইনেও তোমার 11.5। ওইটা কাস্টমার, এটা দেখো এটা কাস্টমাইজ জামা। হ্যাঁ, এটা বেসিক বা সূত্রের জামা নয় যে মাপটা তোমাদের কাজে লাগবে। এটা হচ্ছে কাস্টমাইজ, অর্থাৎ কাস্টমারের কিছু পছন্দ অপছন্দ যেগুলো মেনে তারপর আপু এটা কাটিং করছি। কাস্টমাইজ ড্রেসগুলো কাস্টমারের ব্যক্তিগত পছন্দ অপছন্দ, চাহিদা, ইচ্ছা, অনুভূতি এগুলোর উপরে ডিপেন্ড করে তারপর করতে হয়। তো এই মেজারমেন্টগুলো সবার ক্ষেত্রে একই রকম হবে না, কারণ এক একজনের চাহিদা ইচ্ছা এক এক রকম, এটাই তো স্বাভাবিক, তাই না? নাও আপু, নিচে দিয়ে কর্নারটাও তুলে ফেললাম। এরপর সুন্দর করে কেটে ফেলছি, দেখো। বাস হয়ে যাচ্ছে আপুর কামিজ কাটিং। সাইড ফাড়াটা অবশ্যই সুন্দর করে করে তারপর কাটতে হবে, তাহলে সেলাইয়ের সময় ভালো হবে। পুরো জামার ঘেরটা আপু দিয়ে দিয়েছি। কাপড়ের পাশটা খুবই কম ছিল, হেলদি আপুদের জন্য পাশ বাড়ানো মানে পানা বেশি, এই ধরনের কাপড় কিন্তু কিনতে হবে, না হলে সমস্যায় পড়তে হবে। ব্যাস, এখন আপু একটু মোহরাটা চেক করবো। হ্যাঁ, ফিনিশিংয়ে হালকা একটু প্রবলেম ছিল, যেটা আপু ঠিক করে নিচ্ছি। মোহরাটার দিকে কিন্তু খুব যত্ন সহকারে দেখতে হবে। হেলদি আপুদের হাত অনেক সময় মোটা হয়, সেক্ষেত্রে বাড়ায় নিতে হবে, চিকন হইলে কমাই নিতে হবে, মানে এগুলো চিন্তা